ভাগ্যের সাথে কিছু কিছু সময় আপনি লড়াই করে জিতে যাবেন। প্রতিপক্ষ যত শক্তিশালী হোক না কেন আপনি কৌশল করে এগিয়ে যাবেন। কিন্তু যখন দেখবেন আপনার প্রতিদ্বন্দ্বী আপনার প্রিয় মানুষ কিংবা আত্মীয়, তখনই আপনি আটকে যাবেন। আমার সাধ্য ছিল, সামর্থ্য ছিল, চেষ্টারও কমতি ছিল না। শুধুমাত্র পরিস্থিতিতে দাঁড়িয়ে যে আমার প্রতিদ্বন্দ্বী ছিল সে আমার প্রিয় কিংবা আপন মানুষ ছিল বলেই আমি হেরে গেলাম। আমি তাদেরকে প্রশ্ন করতে পারলাম না। আমার এত পরিশ্রম, এতদিনের শ্রম সব কিছুই বৃথা গেল। সে আমার দুর্বলতা জানে বলেই আমি হেরে গেলাম। আমি আর সামনে এগোতে পারলাম না। আপনি এই জায়গাটায় এসে হেরে যাবেন। এদেরকে আপনি প্রশ্ন করতে পারবেন না, এদেরকে জানাতে পারবেন না আপনার এই একটু হেলাই ফেলাইয়ের জন্য আমার এতদিনের স্বপ্ন বৃথা হয়ে গেছে, আমার এতদিনের পরিশ্রমের মুখে পানি পড়ে গেছে। এই মানুষগুলোকে নিয়ে সামনে এগোনো খুবই কঠিন। এই মানুষগুলোর সাথে কিছু করে ওঠা আসলেই কষ্টসাধ্য। ধরেন আপনি আপনার বন্ধু কিংবা খুব কাছের একজন ভাইয়ের সাথে ব্যবসায়ী করলেন, খুব সুন্দর আগালেন, ভালো করলেন, প্রফিটেবল হলেন, কিন্তু সে মাঝখানে আপনার সাথে শত্রুতামি শুরু করলো। সেইখান থেকে আপনি কোনোভাবেই রিকাভারি করতে পারবেন না। আপনার খুব কাছের মানুষ আপনার দুর্বলতা জানে, সেই জায়গাটা তাকে জানিয়ে সে যদি শত্রু হয়ে যায় তাহলে আর সামনে বাড়তে পারবেন না। আমাদের ভাগ্য মাঝে মধ্যে আমাদের পরিশ্রমের কাছে হেরে গেলেও এই প্রকৃতির মানুষগুলো আমাদের পিছু ছাড়ে না। তারা আমাদের ধ্বংস না দেখা পর্যন্ত থেমে যায় না। তারা বেতন ছাড়াই আমাদের পেছনে সমালোচনা করে, আমাদেরকে থামিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে। আপনার কষ্ট তখনও হবে না যখন কেউ শত্রু হয়ে আপনার পেছনে ছুরি মারবে, কিন্তু আপনি যখন দেখবেন ছুরি মারা ব্যক্তিটা আপনার কাছের মানুষ, তখনই আপনি দুর্বল হয়ে যাবেন, হেরে যাবেন, সেইখানেই থেমে যাবেন। এই মানুষগুলোই আমাদেরকে এগোতে দেয় না। এই মানুষগুলোর মূল সমস্যা হচ্ছে তারা নিজেরাও কিছু করবে না, আপনাকেও কিছু করতে দেবে না। তাদের মনের প্রবণতা হচ্ছে আমি গরিব কিংবা আমি পারছি না, আমার আশপাশের কাউকেই আমি করতে দেব না। এই মন মানসিকতা নিয়েই তারা বসবাস করে। আপনার আশেপাশে ঘুরে, কখনো কখনো খুব আপন ভেবে হয়তো আপনি বুকে জড়িয়ে ধরেন, কিন্তু তারা বুকে জড়ানোর পরেই পেছন থেকে আঘাতটা করে দেয়, আপনাকে থামিয়ে দেয়, আপনার স্বপ্নটা ভেঙে দেয়, আপনার বেড়ে ওঠাটাকে তারা কেড়ে নিতে চায়, আপনার ভালোটাকে তারা মন্দ বানিয়ে দেয়, আপনার প্রতিটা স্বচ্ছ বিষয়ে তারা অস্পষ্টতা ফিট করে দেয়। তখন আর আপনি স্পষ্ট থাকেন না। আপনার গোলের ব্যাপারে আপনি যদি স্পষ্ট না থাকেন তাহলে সেটাকে আপনি কখনোই অ্যাচিভ করতে পারবেন না। যদি আপনি আপনার স্বপ্নের পথে এগিয়ে যেতে চান তাহলে এই শ্রেণীর মানুষ থেকে অবশ্যই দূরে থাকতে হবে। অন্যথায় আপনার জীবনের প্রতিটা ভালো কাজে তারা বাধা হয়ে দাঁড়াবে। সতর্ক থাকুন।